তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা, জয়মাল্য অভিনব উদ্যোগ যা দেখে হতভম্ব। তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানালেন সোনারপুরের যুবক জয়মাল্য মণ্ডল। একচালার প্রতিমায় একই সাথে রয়েছে লক্ষ্মী, গণেশ ও কার্তিক, সরস্বতী। অসুরও বানানো হয়েছে তেজপাতা দিয়েই। তেজপাতার তৈরি এই প্রতিমা পাড়ার মণ্ডপে পুজো করা হবে। পুজোর পর গিনেস বুকে পাঠাতে চান জয়মাল্য। সোনারপুর কলেজের ইতিহাস অনার্সের ছাত্র জয়মাল্য। ছোটবেলা থেকেই পেন্টিং এবং নিজের হাতে কিছু বানানো নেশা ছিল তার। নিজের খেয়ালে অনেক কিছু বানিয়েছে সে। এসব বানানোর ফাঁকে ফাঁকেই চলে পড়াশোনা। হঠাৎই বছর 3 আগে দুর্গাপুজোর সময় নিজেই মাটি দিয়ে দুর্গা প্রতিমা বানায় সে, যা দেখে চমকে গিয়েছিল এলাকার বাসিন্দারা। তার পরের বছরই দেশলাই কাঠি দিয়ে প্রতিমা বানায় জয়মাল্য। এবার তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানিয়েছে সে। এলাকারই দোকান থেকে তেজপাতা কিনে এনে তা দিয়ে প্রতিমা বানায় জয়মাল্য। প্রতি বছরের মতো এবছরও জয়মাল্যর তৈরি এই প্রতিমায় এবছরও পাড়ার ক্লাবে পুজো করা হবে। তোমার নাম কি এবং তুমি কিভাবে উৎসাহিত হলে, কিভাবে বানিয়েছো, কি বলবে? আমার নাম জয়মাল্য মণ্ডল। আমি সোনারপুর মহাবিদ্যালয় হিস্ট্রি অনার্সের একজন ছাত্র। আমি এই ঠাকুরটি বানানোর অনুপ্রেরণা পেয়েছি মূলত আগের কয়েক বছর আমি মাটির দুর্গা ঠাকুর বানিয়েছিলাম। তো তখন সবাই মানে পার্শ্ববর্তী পাড়ার লোকরা সবাই বলেছিল যে খুব ভালো লেগেছে, তো পরের বছর আবার বানাবি তো। তো আমি সেই উদ্দেশ্যে আবার বানিয়েছি, তো তাই জন্যেই বানানো। আর এটা পুজোর কদিন তো মণ্ডপেই থাকবে, মানে পাড়ার মণ্ডপে। আর তারপরে এটা আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে দেব। এটা কিভাবে বানিয়েছিলে আর এর আগে কিভাবে বানিয়েছিলে? এটা আমি বানিয়েছি মূলত তেজপাতা দিয়ে, আর তারপরে আঠা, তারপরে স্ট্যাপলার দিয়ে। আর এর আগে আমি 2023-এ বানিয়েছিলাম দেশলাই কাঠির দুর্গা ঠাকুর। তোমার নাম? আমার নাম জয়মাল্য মণ্ডল।